আগে সোনামাকে দিদি স্নান করিয়ে দিয়েছিল, তো ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ সোনামা এখন ঘুমাচ্ছে। তো এরপরে দিদি খেতে ডাকছে, যাবো এবারে। আর চিকু এখন সারাক্ষণ দাদা ভাইয়ের সঙ্গে খেলছে, আর আমি এখানে বসে আছি। তো এটাই আর কি আপডেট দেওয়ার। আর তার সঙ্গে বসে বসে আগের যে ক্লিপগুলো আমি এখন এডিট করছি। জানি এখানে আমার কোনো রকম কাজকর্মের ভিডিও তোমরা দেখতে পাবে না, যেহেতু এখানে আমার কিছু করতে হয় না, দিদি সবই কাজ করে। আর বাড়িতে গিয়ে হয়তো টুক করে হয়তো কাজ মার হাতে হাতে, বৌদির হাতে হাতে করতে পারি। তো এই আর কি, আমি ভাবছি যে আমি কি শেয়ার করব না করবো। আর জানোই তো, বাড়িতে এলে শুধু মনে হয় শুয়ে থাকি, ঘুমাই, ফোন স্ক্রলিং করি, এইভাবে আর কি সময়টা কাটছে। আর এই কয়েকটা দিন এখানে একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে নিই, টাইম টু টাইম খাওয়া দাওয়া। তারপর বাড়িতে গেলে তো চিকু ডেলি স্কুল, ছোটা, ঘরের কাজকর্ম, আর বিশেষ করে সব থেকে যেটা বড় কথা, এখানে আমার নেট কানেকশন ভীষণ ভালো। ওই যে দেখতে পাচ্ছ ওয়াইফাই লাগানো আছে, ওই কোথায় ওয়াইফাই লাগানো আছে, নেটের কোনো প্রবলেম নেই। প্লাস এখানে ঠান্ডার মধ্যে সমস্ত কিছু শোয়া বসা খাওয়া খুব ভালোভাবে হয়, কিন্তু গরমের মধ্যে খুব কষ্ট। এমনকি মার ওখানেও মানে দাদার ওয়াইফাই লাগানো আছে, নেটের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কি কাজ দেখাবো, কি এডিটিং করব, কি করব, এটাই আর কি মনে হয়। তো যাই হোক, প্রিয়াঙ্কা দিদিভাই আমার এখানকার ভিডিও দেখতে খুব পছন্দ করে। তো সেই জন্য আমি একটু একটু করে ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে মানে যতটুকু পারবো 7-8 মিনিটের ভিডিও হলেও আমি ডেলি দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যদিও দিদির বাড়িতে রয়েছি, তবে একটু পরেই আমি মায়ের বাড়িতে চলে যাব। আর সেখান থেকে কিন্তু সমস্তটাই শেয়ার করব, জামাই ষষ্ঠী কী কী মেনু হচ্ছে, কী কী খাওয়া দাওয়া, সমস্তটাই শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করছি সব মিলিয়ে তোমাদের দারুণ লাগবে। একটা জমজমাটি ব্যাপার রয়েছে, জানি পুরোটা আমি ক্লিপ তোমাদেরকে শেয়ার করতে পারিনি, একটু একটু করে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, একটু পরে বিকেল আর কি মায়ের বাড়িতে চলে যাব। মানে বলতে গেলে কাছেই তো, বেশিক্ষণ সময় লাগে না। তো জিজু মোটামুটি আমার ছেলেকে স্কুটি করে ওদের দুই ভাইকে দিয়ে এসেছে মায়ের কাছে, আর আমিও আর কি একটু পরের দিকে যাব। তো তার আগে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই। আর এই বেডশিটটা দেখো কার্টুন মতন কি সুন্দর দেখতে না, এটা কিন্তু অনলাইন থেকে দিদি নিয়েছে, খুব ভালো আর কি, বেশি দামও নেয়নি। তো ওকে বললাম যে বেডশিটটা আমাকে দে, আমি বিছানায় সুন্দর করে পেতে দিচ্ছি। আর এমনিতেও আমার ঘর বাড়ি গোছাতে খুব ভালো লাগে, তোমরা তো জানোই। তার উপরে সারাদিনই চুপচাপ শুয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না। বাড়িতে যেখানেই যাই না কেন, কেউ আমাকে কাজ করতে দেয় না, রান্নার ধারে পাড়েও যেতে দেয় না। ওরা যেহেতু সবাই জানে যে সারাদিন আমি মানে বাড়িতে থাকলে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ একার সংসারে কত কাজকর্ম থাকে, সেই জন্য না কেউ আমাকে কখনো রান্নাবান্না করতে দেয় না। এমনকি আমার ওখানেও যখন কেউ যায় তখনও কিন্তু রান্নার দায়িত্ব ওনারা নিজেরাই নিয়ে নেয়। তো ওদিকে দেখলে আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম, আর তারপরে সন্ধে নাগাদ বাড়ি চলে আসি। তারপর রাতের ঘুমটা ঘুমিয়ে, আজকে হলো শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই 8টা নাগাদ আর কি বলতে পারো। কি করব, উঠতে তো ইচ্ছে করছে না। উঠে দেখলাম চিকু স্নান করানো, খাওয়ানো, মা সমস্তটাই কিন্তু সেরে দিয়েছে। আর এদিকে দুপুরে রান্নাবান্না দেখতে পাচ্ছ, বৌদি সমস্তটাই রান্না করেছিল। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিল, মাছের ঝাল করেছিল, আর একটা ওই চচ্চড়ি ভাজাভুজি মতন কিছু একটা বানিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো। এখানে মা আমার জন্য মেথি মৌরির জল ভিজিয়েছিল, সেই জলটা এখন ঢকঢক করে খেয়ে নিচ্ছি। আর আমি যখনই না বাড়িতে আসি আমি এত ল্যাথখোর হয়ে যাই, আমার কিচ্ছু ভাল লাগে না, সারাদিন শুধু ঘুমাই আর ফোন নিয়ে ঘাঁটতে থাকি। সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে। আর আজকে যেহেতু মা আমাকে না চুপচুপে করে তেল মাখিয়ে দিয়েছে, মা যেহেতু দেখে আমার ভিডিও যে আমি তেল ফেল একদমই দিই না, তার জন্য চুপচুপে করে তেল মাখিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এখানে আসার পরে আমি পুরো বাচ্চা হয়ে যাই, যেটা জানি না শুনলে তোমাদের কার কী মনে হবে। তবে আমার ফ্যামিলির লোকেরা আমাকে ভীষণ ভালোবাসে, যেহেতু আমি বাড়ির ছোটো, তো সেই জন্য এখানে আমি আলাদাই ট্রিটমেন্ট পাই বলতে পারো, যেটা আমি বাইরে কোথাও পাই না। তো
তো যাই হোক, আজকে দেখো সকালের টিফিনে হয়েছিল লুচি আর তার সঙ্গে ঘুগনি। যেহেতু শুরুর দিকে অনেকটা তেলের মধ্যে লুচিগুলো ভাজা হয়েছিল, প্রত্যেকটা ফুলকো হয়ে ফুলেছিল, তবে শেষের দিকে কিন্তু কয়েকটা আর কি খুব একটা ফুলকো হয়ে ফোলেনি, তাও কিন্তু ভালো লাগছিল। আর মা কিন্তু এই ময়দাটা মেখে দিয়েছিল, এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা সামথিং কিছু একটা দেয়, যার জন্য না একটা স্পঞ্জি স্পঞ্জি লুচিগুলো হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন এই যে বৌদি ভাজছিল, আমি শুধু ক্যামেরাটা নিয়ে চলে এসেছিলাম। তারপরে আর কি সন্ধ্যের দিকে বেরিয়েছি আমি আর দিদি কয়েকটা জিনিসপত্র কিনতে। আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, টুকটাক জিনিসপত্র কেনা। ওই জামা কাপড়ের দোকান থেকে আমি একটা টি শার্ট কিনেছি, আর এখন থেকেই মিষ্টিটা নিয়ে রেখে দিয়েছি, যেহেতু আগামীকাল প্রচুর দোকানপাটে ভিড় হবে, মিষ্টি দোকানে ঢোকাই যাবে না, যার জন্য মিষ্টিও কিন্তু কিনে নিয়েছি। মারাও কিনেছে, আমি আর দিদি আমার মতন কিনেছি আর কি। আর এই যে একটা ডিনার সেট বার করে নেওয়া হচ্ছে, কালকে আর কি এই প্লেটে করে আর কি সবাইকে খেতে দেওয়া হবে। তো এই সেটটা কিন্তু বিয়েতে আমি পেয়েছিলাম, আর আমি যেহেতু রেন্টে থাকি সেই জন্য এখানে আমার বিয়েতে গিফট অনেক কিছু রয়েছে, সেগুলো না আমি নিয়ে যেতে পারছি না। এই ডিনার সেটটা আমি পেয়েছিলাম, এত সুন্দর দেখতে। তো এটা করেই কালকে সবাইকে খেতে দেওয়া হবে। আর এখানে অনেকগুলো প্লেটের সেট রয়েছে, তারপরে বড় প্লেট, ছোট প্লেট, তারপর ছোট ছোট বাটি, অনেক কিছুই রয়েছে। ভাবছি এখান থেকে একটা সেট আমি বাটি নিয়ে যাব। মা আমাকে বলেছে, আমি যেহেতু ভিডিও টিডিও করি তার জন্য মা বলেছে এখান থেকে 6টা বাটি, মোটামুটি 12টা বাটির সেট, মানে 12টা বাটি রয়েছে, তো 6টা সেট আমাকে বলেছে নিয়ে যেতে। হ্যাঁ, তুই ঝাঁপিয়ে পড়ছিস? ওরম করে ঠেলে দিচ্ছিলে? তুই দাদা ভাইকে ঠেলতে পারবি? তুই ঠেলতে, দাদা ভাই গায়ে অনেক শক্তি। তাহলে ঠেল দেখি কিরকম পারিস, ঠেল। ওরকম করে মাথায় নয়, এরকম গায়ে হাত দিয়ে ধরতে হবে, এরকম গায়ে ধরতে হবে না। হ্যাঁ, এবার ঠেলতে হবে। ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন, দাদা ভাইয়ের এখানে ধর, হাঁড়ি হয়ে যায় আবার। ওঠ দেখি, ওঠ দেখি, হাঁড়ি না দেখি, দিদি ওর দিকে ওঠ। হাঁড়ি লেলো, হাঁড়ি লেলো, হাঁড়ি লেলো, হাঁড়ি লেলো। দুই ভাই সারাদিন এরকম খুনসুটি ঝগড়াঝাটি করতে থাকে, তবে দুই ভাইয়ের মধ্যে কিন্তু প্রচুর মিল। তবে আমাদের চিকুর দেখছি একটু খুব হাত চলে, দুমদাম ধরিয়ে দেয়, গুবলু গুবলু দাদা তো। তবে ওর দাদা কিন্তু খুব ভালো, হঠাৎ মারতে চায় না, আমার কাছে এসে রিপোর্ট করে যে পুটু ভাই কিন্তু আমাকে মারছে, আমি কিন্তু ভাইকে মারবো, এরকমই করতে থাকে। তো ছোট একটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ, এটা কালকে সকালের জন্য ভাবলাম কাজটাকে এগিয়ে রেখে দিই, এই বেডশিটটা আর কি বিছানাতে পেতে রেখে দিচ্ছি। এত সুন্দর বেডশিটের প্রিন্টটা দেখেই ভালো লাগলো, তো মার ওখান থেকে আলমারি থেকে বার করে এই বেডশিটটা পেতেছি, আর এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। বুঝতে তো পারছো সকাল থেকে কিন্তু একটানা আমি ভিডিও শ্যুট করতে ইচ্ছেও হয় না, ভুলেও যাই মাঝে মধ্যে। আমার বৌদি আমাকে বারবার বলে যে দিদি তুমি এটা করো, দিদি এটা দেখাও, ওটা দেখাও, এরকম করতে থাকে। এবার দিদির মেয়েকে আমি খানিকক্ষণ একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে জামাই ষষ্ঠী। আজকে সকালে টিফিনে ছিল ঘুগনি আর ছিল পরোটা। আর এখন এই যে জিজুকে ফোঁটা দেওয়া হচ্ছে, যেহেতু চিকুর পাপার আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে আর কি ফোঁটাটা জিজুকে আগে দিয়ে দিয়েছিল। আর এই যে মা এখন আশীর্বাদ করছে আর আমি শাঁখ বাজাচ্ছি। ভেবেছিলাম দুটো জামাই একসঙ্গে বসে আর কি যখন ফোঁটাটা দেবে সেটা দেখতে বেশি ভালো লাগে। তবে চিকুর পাপা তো একটু লেট করে বেরিয়েছে, আসলে ওর ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তারপরে মানে বাসে 1 ঘন্টা, ট্রেনে 1 ঘন্টা, অনেকটা দূর তো আমাদের বাড়িটা, যার জন্য সময় লেগে যায়। ও আস্তে আস্তে 12:30 মতন বেজে গেছিলো। আর তারপরেই আর কি এদিকে রান্নাবান্না হচ্ছে, এদিকে মাটন কষা হচ্ছে। বৌদি সমস্তটা রান্না করেছে হাতে হাতে, আমার দিদি জোগাড় করে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ মাটনটা অলরেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, তবে কিন্তু সবাই সব রকম খাবার খায়। একজন মানে বেশিরভাগ দিদি, তারপর আমার দাদা বৌদি, এরা কিন্তু কেউ চিকেন মাটন খায় না, যার জন্য অপশনাল রান্না করতেও হয়েছে, আলাদাভাবে রান্না করতে হয়েছে। সেই জন্য সকাল থেকে কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়েছিল। আর এদিকে কিন্তু আলুর দম করা হচ্ছে, যারা চিকেন মাটন খায় না তাদের জন্য কিন্তু এরকম আলুর দম আছে। তারপর মাছের কালিয়া করা হয়েছিল, মাছ রয়েছে। তো এদিকে বৌদি একটু একটু করে রান্না করছিল, আর আমি কিন্তু একটু একটু করে সমস্তটা শেয়ার করেছিলাম। তো চলো, তারপরে কিন্তু সমস্ত রান্নাবান্নাটাই হয়ে গেছিলো।
এদিকে মাছের কালিয়াটা এত সুন্দর খেতে হয়েছিল, বৌদি দই দিয়ে বানিয়েছিল। বৌদি না এরকম খাবার দাবার খুব একটা ভালো বানাতে পারতো না, তবে এখন কিন্তু খুব ভালো শিখে গেছে, ফ্রাইড রাইস থেকে শুরু করে মাছের কালিয়া সমস্তটাই। আর এদিকে আমাদের সোনামা এখন গরম জলে স্নান করছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে আমার দিদি স্নান করাচ্ছে, আর আমার দাদা যেই দেখেছে ক্যামেরা অন করা অমনি ছুটে পালিয়েছে আর কি, আর বৌদি ক্যামেরাটা করে দিচ্ছিল। এদিকে দেখতে পাচ্ছ এক হাঁড়ি হয়েছে ফ্রাইড রাইস, এদিকে রয়েছে আলুর দম, আমের চাটনি, তারপর তো যেন মিষ্টি পাঁপড় এগুলো তো সব থাকবেই। আমি আমার বাপের বাড়িতে কি করছি না করছি আপডেটগুলো আমি এরকম একটু একটু ক্লিপের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানকার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু ঢেলে নেওয়া হয়েছে। আগের ভিডিওতে চিলড্রেন অ্যাট আইটি থেকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি আগের বছর জামাষষ্ঠীতে যাওনি? না গো, আগের বছর জামাষষ্ঠী যাইনি। তার কারণ হলো আগের বছর ঠিক এই রকম সময় আমরা রুম চেঞ্জ করেছিলাম, যার জন্য সেই কারণে জামাষষ্ঠীটা কোনোভাবে আর পালন করা হয়ে ওঠেনি। এইদিকে প্লাস্টিকের মধ্যে পাঁপড়টা বেঁধে রাখা হয়েছে, খোলা রাখলে নরম হয়ে যাবে সেই কারণে। তো চলো, মোটামুটি 4 জনের প্লেট রেডি করা হয়ে গেছে। 2 জামাই, আমার বাবা, দাদা, সমস্তটাই আর কি সুন্দর করে রেডি করা হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি এবং দই আর এগুলো কিন্তু মিসিং আছে, তার মধ্যে কোকা কোলা, লিমকা এগুলো কিন্তু মিসিং আছে। মোটামুটি দুপুরের যে খাবার দাবার সেগুলো এখন রেডি করেছিলাম, কেননা ওদিকে আর কি দিদি তখন রেডি করছিল, একটু পরে সেটাও দিয়ে দেওয়া হবে। আর দেখো এরকম সুন্দর করে সাজানো হয়েছে। এটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যে কোনো রকম ভাজাভুজি নেই কেন। আসলে আমাদের বাড়িতে বলতে গেলে আমার জিজু কিংবা চিকুর পাপা এরা কিন্তু অত রকম ভাজাভুজি মানে খেতে পছন্দ করে না। তোমরা তো দেখোই যারা আমার ডেলি ভিডিও দেখো। এর থেকে মা বললো সেই যখন জামাইরা ভাজাভুজি অত খেতে পছন্দ করে না, এর থেকে ওগুলোকে একটু স্কিপ করে অন্য কিছু করা যাক। তো সেই কারণে ভাজাভুজি কোনো রকম চচ্চড়ি কিছুই হয়নি। জামাইরা যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই কিন্তু বানিয়েছিল বৌদি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ দিদি এখন মিষ্টির প্লেটগুলো রেডি করছে, তার সঙ্গে দিয়ে দিচ্ছে মিষ্টি দই। আমুলের এই দইগুলো খেতে এত ভালো লাগে। পরে কিন্তু আমরাও খেতে বসে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট করেছিলাম, এখন ঘড়িতে বেজে গেছে 6:45। আমি আর আমাদের গুগলু সোনা, এই যে আমাদের রসগোল্লা দেখতে পাচ্ছ, আমরা এখন প্ল্যানিং করছি যে একটু পরে কোথায় যাব। বুটু তুমি বলো তুমি কি খেতে চাও, তাই খাওয়াবো। তুমি কি খাবে বলো? এসব মিথ্যা কথা বলছে, শালা বিড়াল সব বেরো বলছে। কি মিথ্যা কথা বলছি? আরে আমি তোমাকে ট্রিট দেবো, বলো। ট্রিট দেবে? হ্যাঁ, কিছু কলা দিয়ে যাবে। দেবো, বলো কি খাবে? আমাদের একদম লাইক করবে না। আমার ভিডিওতে লাইক করতে বারণ করছে। শোনো, আমি তোমাকে ট্রিট দেবো, তুমি মোমো খাবে না বিরিয়ানি খাবে বলো? এই মাটন আছে, মোমো ফোমো কিছু খাবি নি, মাটন খাবো। মাটন খাবে? ওয়া বাবালে। আর রসগোল্লা খাবে না? হ্যাঁ, রসগোল্লা খাবে? কি খাবে বলো? এ আমার ভিডিও ওদের টিভিতে চালিয়ে দেখে, সবাইকে দেখায় যে আমার পুটু ভিডিও করে। হ্যাঁ তাই তো, এ করে একটা কমেন্ট করে যে পুটু খুব ভালো। আমি মানে এটা আমার সেরা কমেন্ট, তাই তো পুটু? হ্যাঁ, ওরা বাজে কমেন্ট ছিল। ও বৌদি, আমি একে বলছি আমি তোকে ট্রিট দেবো, তুই কি খাবি বল? ও বলছে যে বাড়িতে মাটন হয়েছে, কি খাবো বল? একদম বল, তুই কি খাবি বল? আজকে দুপুরে রান্না বান্না খুব ভালো হয়েছিল। মামির নাম ধরে ডাকছে, মামি নামে। হ্যাঁ হ্যাঁ, বল, সম্মান কর, বল মামি। মানে আসলে হচ্ছে কি, মামিটা বাচ্চা মতন তো সেই জন্য তার নাম ধরে বলছে। আজকে রান্না বান্না সমস্তটাই বৌদি করেছিল, কিন্তু বৌদি মাটন চিকেন কিছুই খায় না, তাও খুব ভালো হয়েছে। মোটেও না, না মোটামুটি দিদি হেল্প করেছে, বৌদি রান্না করেছে। আর এসে গেছে দিদি। এমনি হচ্ছে
এবার দেখো জামাইদেরকে কি কি উপহার দিয়েছে মা। আসলে চিকুর পাপা আর আমার জিজু দুপুর বেরিয়ে গেছিলো শপিং করতে, তো সেখান থেকেই কয়েকটা জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আসলে না মানে মা ওদেরকে টাকা দিয়ে দিয়েছিল, ওরা ওদের পছন্দ মতো জিনিস কিনেছে। ওই যে পারফিউমটা দেখতে পাচ্ছ ওটা চিকুর পাপা নিয়েছে, আর এই যে পুচকির জন্য দুটো জামা নেওয়া হয়েছে। চিকুর পাপাকে বলেছিলাম যে তুমি এখান থেকে দুটো জামা দেখো, সোনামাকে তো সেরকম কিছু দেওয়া হয়নি, তো সেই জন্য শপিং মল থেকে এই জামার কোয়ালিটিগুলো খুব ভালো হয়, ওই দুটো আর কি কিনে দিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ চিকুর জন্য একটা রেনকোট নেওয়া হয়েছে, কেননা এই বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে মানে তো সারাক্ষণ বৃষ্টি হতেই থাকবে, সেই জন্য বড় দেখে একটা চিকুর রেনকোট নেওয়া হয়েছিল। চিকু তো রেনকোটটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। প্রথমে ভাবছে রেনকোট পরে হয়তো ঘুমোতে হয়, চিকু আমাকে বলছে মা এটা পরে ঘুমাবো, এরম করে বলছিল। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ চিকুর পাপা এই জামাটা কিনেছে ওর পছন্দ মতন। এই টি শার্টটা জামা নয় টি শার্ট আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা গেল চিকুর পাপার। জিজুও কিন্তু টি শার্ট নিয়েছে। আমাদের বাড়ি থেকে কয়েকটা স্টপেজ পর যেহেতু বারুইপুর ওখানে মানে বড় শপিং মল রয়েছে, ওখান থেকেই নিয়েছে। আর তার পাশে না একটা ফোন দোকান থেকে ফোনের ব্যাক কভারও নিয়েছে জিজু, তো এটা আমাকে দেখাচ্ছিল, আমার তো দেখে খুব পছন্দ হয়েছিল। এই ব্যাক কভারগুলো খুব উঠেছে, তবে কি জানো তো এই ডিজাইন থেকে না খানিকটা কালার মানে উঠে যেতে থাকে অনেক দিন হয়ে গেলে, এটাই আর কি। আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটাও জিজু নিয়েছে। মোটামুটি অনেকগুলো সুন্দর সুন্দর কালারের আর কি টি শার্টগুলো নিয়েছে। আর কি জানো তো শপিং মলে গেলে কি হয়, কাপড় কোয়ালিটির তো কোনো কথাই হবে না, ভালো হয়। তবে লোকাল দোকান থেকে নিলে কি হয় জানো তো, এত রকম মানে ভ্যারাইটিস তো থাকেই না, প্লাস কিন্তু ধরুন কাপড় কোয়ালিটি ভালো হয় না কিংবা কালার উঠে যেতে পারে, সেই জন্য ওরা ওখান থেকেই এনেছিল। আর তার সঙ্গে কিন্তু জিজু যেহেতু শপিং মলে গেছিলো সেই জন্য ভাবলো যে বাবার জন্য কয়েকটা জিনিস নেবে, তো বলে দুটো শার্ট প্যান্ট আর কি উনি ওনার মতন আলাদা করে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ সেম দুটো শার্ট নেওয়া হয়েছিল আর তার সঙ্গে একটা প্যান্টও নিয়েছিল। আগের ভিডিওতে এসকে নাফি সাইড থেকে এক বন্ধু বলেছো দীপা তোমার বোনজি পুরো ওর দাদার মতন হয়েছে। একদমই ঠিক বলেছো গো, ওরা দুই ভাই বোনের একদম মুখের প্যাটার্ন পুরো সেম টু সেম, সবাই তাই বলে। মানে ছোটোবেলার মানে ওর বোন যেমন দেখতে হয়েছে ওর দাদাও কিন্তু সেম ওরকমই ছিল। তো তুমি কিন্তু অনেকটা ভালো করে দেখেছো বলে এই জিনিসটা তুমি বুঝতে পারলে। তো যাই হোক, খুব ভালো লাগছে তোমার কমেন্টটা পেয়ে। আর পায়েল দিদিভাই বলেছো দীপা তোমরা কেমন আছো, চিকু কেমন আছে, আমরা সবাই খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর চিকু মামার বাড়িতে এসে ও তো মাকে ভুলেই গেছে, সারাদিন ওর মতন খেলাধুলো করছে, আড্ডা, মানে এখন আমার মাই ওর দেখাশুনো করছে বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ স্টিলের দাস থেকে একটা জুতো কিনেছিল, জুতোটা কিন্তু খুব সুন্দর, কম দামে ওই 350-400 টাকা মতো নিয়েছিল জুতোটা, খুব ভালো লাগছিল আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ কুলার, এই কুলারটা আর কি মানে দাদা নিয়েছে, যা পরিমাণে গরম শুরু হয়েছে তো কুলারটা নিতেই হতো। আর বিশেষ করে বাড়িতে এত বাচ্চা কাচ্চা না গরমে খুব কষ্ট পেত, তো সেই জন্য আর কি কুলারটা নেওয়া হয়েছে। আজকে যেহেতু একটা বিশেষ দিন সেই জন্য আজকেই নেওয়া হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ ওপেনিং করা হচ্ছে। কণিকা দিদিভাই বলেছো দীপা তুমি কদিন রেস্ট নাও, তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তো, আর আমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তোমাকে নতুন করে কি বলবো, তুমি যে এতটা মানে আমাদেরকে আপন মনে করে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে না সত্যি আমি ভীষণ রেস্টে রয়েছি, মানে কোনো রকম মানে ভাবনা চিন্তা নেই, খুব রেস্টে রয়েছি, সারাক্ষণ ঘুমিয়েই কাটাচ্ছি বলতে পারো। তবে ওই তো আর হাতে গোনা একটা দিন পরেই আর কি চলে যেতে হবে, একটু মনটা খারাপ লাগছে, আবার ওই যে নিজের দৈনন্দিন কাজে ফিরে আসতে হবে। কুলারের হাওয়া খাচ্ছি, কি যে শান্তি লাগছে। আর আমাদের চিকু দেখো ওদিকে এখন আরামসে ঘুমোচ্ছে, মানে তাও তো আজকে মানে ঘরে ছিলাম বলে অতটা গরমটা মালুম হয়নি, তবে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমি মানে সারাদিন আমার ঘরে আমার সময় কেটে গেছে, এখন এই ছোটো ঘরটাতে এসেছি, এই ঘরটাতে একটু ঠান্ডা ঘর, তো সেই জন্য এখানে এসেছি। জামাই ষষ্ঠী বলতে সবাই যেরকম সাজুগুজু করে বিকেলবেলা বেরিয়েছিল, আমি কিচ্ছু করিনি, সারাদিন শুধু ল্যাদ খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছি। বিকেলে ভেবেছিলাম একটু বার হব, তবে আর ইচ্ছা করছিল না, ঘরেই গল্প করেই কাটিয়েছি। বিকেলে দোকানে যাওয়ার প্ল্যানিং ছিল, দোকানে যাওয়া হয়নি, তো কয়েকটা জিনিস কিনবো, কেননা আমাদের ওখানে তো ঘরের সামনে কোনো দোকানপাট নেই, যার জন্য কিছু কেনা হয় না, তো ইচ্ছে আছে কিনবো।
এই যে দেখতে পাচ্ছ বাজাজের কুলারটা নেওয়া হয়েছে, আর এটা কিন্তু খুব ভালো আর কি, বড় সড়ো দেখেই নেওয়া হয়েছে। তো চলো আজকের মতো টাটা।